নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটি গল্প নিয়ে। তো গল্প পাঠে গল্পটির নাম তুমি কেন আমার হবে না। কণ্ঠে উষা, কলমে উষা। তুমি কেন আমার হলে না। পিকু ভদ্র ও স্বপ্নরাজ এক তরুণ। বর্ষার বিকেলে কলেজের মাঠে টুকটাক বৃষ্টি পড়ছে। সবাই যখন ছাতা মাথায় বাড়ির পথে, তখন লাইব্রেরি বারান্দায় একা দাঁড়িয়েছিল পিকু। তার চোখ বারবার খুঁজছিল একজনকে, পিউ। ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, কাউকে খুঁজছো? পেছনে তাকিয়ে পিকু দেখল পিয়ালি দাঁড়িয়ে আছে। পিকু হেসে বলল, না, এমনি। পিয়ালি মুচকি হেসে বলল, মিথ্যে বলতে শেখনি এখনো? তুমি পিউকে খুঁজছো? পিকু কিছুই বলল না, শুধু দূরে বৃষ্টির দিকে তাকিয়ে রইল। কয়েক মাস ধরে পিকু বুঝতে পেরেছিল পিউকে ছাড়া তার দিন অসম্পূর্ণ, কিন্তু সে কখনো নিজের মনের কথা বলতে পারেনি। কারণ বন্ধুত্ব হারানোর ভয় ছিল। অন্যদিকে পিকুকে আলাদা চোখে দেখত, কিন্তু তার পরিবারের আগে থেকেই অন্য জায়গায় বিয়ের কথা ভাবছিল। তাই সে নিজের অনুভূতিগুলো বুকের ভেতর লুকিয়ে রেখেছিল। সবকিছু নীরবে দেখত পিয়ালি। পিয়ালি জানতো পিউ ভালোবাসে, আবার এটাও জানতো পিউ পিকুকে ভালোবাসে, কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখে রেখেছিল। একদিন কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে মহড়া চলছিল। পিকু গিটার বাজাচ্ছিল আর পিউ গান গাইছিল। হঠাৎ পিয়ালি লক্ষ্য করলো পিউর চোখে জল। অনুষ্ঠানের শেষে সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? পিউ ধীরে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কথাটা শুনে পিয়ালির বুক কেঁপে উঠল। পিকুকে বলেছ? পিউ মাথা নাড়ল, না, ওকে কষ্ট দিতে চাই না। সেদিন সন্ধ্যায় পিকু অনেকক্ষণ অপেক্ষা করেছিল কলেজের গেটের সামনে, কিন্তু পিউ আর আসেনি। সেদিন থেকেই তিনজনের জীবনের পথ ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। তুমি কেন আমার হলে না। পিউ বিয়ে ঠিক হয়ে গেছে, এই খবরটা এখনো জানো না পিকু? সে প্রতিদিনের মতো কলেজে আসে, কিন্তু আজকাল পিউকে যেন আগের মতো হাসতে দেখে না। একদিন ক্লাস শেষে পিকু বলল, পিউ, তুই কি আমার উপর রাগ করেছিস? কয়েকদিন ধরে ঠিকমতো কথা বলছিস না। পিউ জোর করে হেসে বলল, না রে, এমন কিছু না, বাড়িতে একটু সমস্যা চলছে। পিকু বিশ্বাস করলো, কিন্তু তার মন বলছিল পিউ কিছু একটা লুকাচ্ছে। দূরে দাঁড়িয়ে সব দেখেছিল পিয়ালি। সে বুঝতে পারছিল সত্যিটা যত দেরিতে সামনে আসবে ততই কষ্ট বাড়বে। সেদিন সন্ধ্যায় পিয়ালি পিউকে নিয়ে নদীর ধারে গেল। আর কতদিন লুকিয়ে রাখবি? পিকুর জানার অধিকার আছে। পিউ চোখের জল মুছে বলল, আমি ওকে ভালোবাসি।
পিয়ালি, কিন্তু আমার পরিবারের সিদ্ধান্তে বিরুদ্ধে যেতে পারবো না। বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে, আমি তাদের মাথা নিচু করতে চাই না। পিয়ালি দীর্ঘশ্বাস ফেলল। তাহলে অন্তত ওকে সত্যিটা বলে দে। কিন্তু পিউ মাথা নাড়ল। কয়েকদিন পর কলেজে বিদায় অনুষ্ঠান ছিল। সবাই আনন্দে মেতে উঠলেও পিকুর চোখ শুধু পিউকেই খুঁজছিল। অনুষ্ঠানের শেষে পিকু সাহস করে বলল, পিউ, আজ একটা কথা বলবো। পিউ থেমে গেল। বল। পিকু কণ্ঠ কেঁপে উঠল। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি তোকে খুব ভালোবাসি। অনেকদিন ধরেই বলতে চেয়েছি, তুই কি আমার সঙ্গে সারা জীবন চলবি? পিউর চোখ ভিজে উঠল। কয়েক মুহূর্ত চুপ থেকে সে ব্যাগ থেকে একটি বিয়ের কার্ড বের করে পিকুর হাতে দিল। কাঁপা গলায় বলল, আমাকে ক্ষমা করে দিস। পিকু, আমি তোকে কোনোদিন ঘৃণা করিনি। বরং কথাটা শেষ করতে পারল না। কার্ডটা খুলতেই পিকুর হাত কেঁপে উঠল। কয়েক সেকেন্ডে সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সে মৃদু হেসে বলল, তাহলে এতদিন এটাই লুকাচ্ছিলিস? পিউ কান্নায় ভেঙে পড়ল। পিয়ালি দূর থেকে সবকিছুই দেখছিল। তারও নিজের চোখে জল এসে গেল। পিকু ধীরে ধীরে বলল, ভালোবাসা মানে তো সব সময় কাছে পাওয়া নয়। তুই সুখে থাকিস, এটাই আমার প্রার্থনা। সেদিন তিনজনে কেঁদেছিল। একজন হারিয়েছিল নিজের ভালোবাসা, আর একজন হারিয়েছিল নিজের স্বপ্ন, আর একজন হারিয়েছিল দুইজন প্রিয় মানুষের হাসি। কিন্তু ভাগ্যের গল্প তখনও শেষ হয়নি। তুমি কেন আমার হলে না? সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। পিকু শহর ছেড়ে অন্য জায়গায় চাকরি পেয়ে চলে গিয়েছে। নিজের কষ্ট কাজের মধ্যে ডুবিয়ে রাখার যেন তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছিল। বাইরে থেকে সে হাসত, কিন্তু রাতে নীরবতা এখনো পিউর স্মৃতিগুলো তাকে ঘিরে রাখত। অন্যদিকে পিউ সংসার করছিল। স্বামী একজন ভালো মানুষ হলেও জীবনের সবকিছু অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা যায় না। নিজের দায়িত্ব, পরিবার আর নতুন জীবনের মাঝেও মাঝে মাঝে কলেজের সেই দিনগুলো তার মনে পড়ত। তখন চুপচাপ জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত। পিয়ালি এখনো দুইজনের সঙ্গে যোগাযোগ রাখত। সে জানত সময় অনেক ক্ষত শুকিয়ে দেয়, কিন্তু কিছু দাগ সারা জীবন থেকে যায়। একদিন কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন হলো। অনেক বছর পর এই একই জায়গায় আবার দেখা হলো তিনজনের। পিউ আগের মতোই মিষ্টি হেসে বলল, কেমন আছো পিকু? পিকু হেসে উত্তর দিল, ভালো আছি। তুই? ভালো আছি। দুজনেই জানতো এই ভালো আছি কথাটার আড়ালে লুকিয়ে আছে অসংখ্য না বলা কথা। পিয়ালি তাদের দুইজনকে একসঙ্গে দেখে মৃদু হেসে বলল, আজ আর কোনো অভিমান নয়। এত বছরের পর অন্তত বন্ধু হয়ে হাসতে শেখো। তিনজন কিছুক্ষণ কলেজের মাঠেই হাঁটল।
সেই পুরনো বটগাছ, লাইব্রেরি, ক্যান্টিন সব কিছু আগের মতোই আছে, শুধু বদলে গেছে মানুষের জীবন। বিদায় নেওয়ার আগে পিউ ধীরে বলল, পিকু, একটা কথা বলবো? বল। যদি সেদিন পরিস্থিতি অন্যরকম হতো, তাহলে হয়তো গল্পটার শেষটাও অন্যরকম হতো। পিকু হালকা হেসে বলল, হয়তো, কিন্তু জীবনে সব ভালোবাসা বিয়ে পর্যন্ত পৌঁছায় না। কিছু ভালোবাসা শুধু মনে থেকে যায়, আর সেটা তার সৌন্দর্য। পিউর চোখ ভিজে উঠল। পিকু আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, শেষবারের মতো প্রশ্ন করল, তুমি কেন আমার হলে না? উত্তর অবশ্যই আর কখনো পাওয়া গেল না। পিউ নিজের পথে চলে গেল। পিকু নিজের পথে, পিয়ালি দাঁড়িয়ে রইল মাঝখানে। দুইজন মানুষের অসমাপ্ত ভালোবাসা নীরব সাক্ষী হয়ে। গল্প শেষ হলো, কিন্তু ভালোবাসা শেষ হলো না। কারণ সত্যিকারের ভালোবাসা সব সময় একসঙ্গে থাকার নাম নয়। কখনো কখনো দূর থেকেও সারা জীবন একজন মানুষকে নিঃশব্দে ভালোবাসা নামই হলো ভালোবাসা। তো গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে আমি সবার আগে ভিডিও দিলে আপনাদের মাঝে পৌঁছে যাবে। তো এতক্ষণ ধরে আমার গল্পটি শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।